সবাইকে স্বাগত। আজ আমরা বাংলাদেশের ৳১ নোটের ইতিহাসে আসা এক গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখব। এটি হলো আবুল খায়ের স্বাক্ষরিত ১৯৮২ সালের ৳১ নোট, যা সংগ্রাহকদের কাছে হরিণ সিরিজ নামে পরিচিত। এই নোটটি নকশা এবং প্রতীকী পরিবর্তনের জন্য খুবই মূল্যবান। আগের সিরিজের চেয়ে নকশা সম্পূর্ণ বদলে যাওয়া এই নোটটি ছিল চতুর্থ সিরিজ হিসেবে ইস্যু করা। আসুন এই ঐতিহাসিক প্রেক্ষাপট, প্রতীকী নকশা এবং নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো দেখা যায়। নোটের রং দেখুন, এটি কমলা বেগুনি এবং হলুদ রঙের জটিল নকশায় তৈরি। সামনের দিকে বৃত্তের মধ্যে আছে বাংলাদেশের জাতীয় প্রতীক শাপলা ধানের শীষ। তার উপর লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং ডান পাশে আছে ৳১। আর উপরে প্রিফিক্স এবং সিরিয়াল নাম্বার। এই নোটের স্বাক্ষরটি তৎকালীন অর্থসচিব আবুল খায়েরের। ৳১ নোটগুলো গভর্নরের পরিবর্তে অর্থসচিবের স্বাক্ষরে প্রকাশিত হতো। এটি রাডার সিরিয়াল নাম্বার সহ সিঙ্গেল প্রিফিক্সের নোট। নোটটির পেছনের দিক আগের সকল নোটের চেয়ে পুরোপুরি ভিন্ন। নকশার কেন্দ্রে দেখতে পাচ্ছেন ৩টি হরিণ। এটি সুন্দরবনের প্রাকৃতিক ঐতিহ্যকে ফুটিয়ে তোলে। এই নোটের সাইজ ছিল ১০০/৬০ mm। এই নোটটি ছাপানোর দায়িত্ব দেওয়া হয়েছিল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুদ্রা সংস্থা থমাস ডে লা রুবা, ব্র্যাডবেরি উইলকিনসনের মতো প্রতিষ্ঠানকে। নকশায় এত বড় পরিবর্তন আসা সত্ত্বেও এর কোনো একক ডিজাইনারের নাম আনুষ্ঠানিকভাবে জানা যায় না। এই নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য হিসেবে আগের মতো টাইগার হেড ওয়াটারমার্ক যুক্ত করা আছে, তবে নকশা এমনভাবে পরিবর্তন করা হয় যাতে ফেক নোট করা কঠিন হয়ে যায়। এই নোটটি PMG 66 জেম আনসার্কুলেটেড গ্রেড পেয়েছে, যা এটির চমৎকার অবস্থাকে তুলে ধরে। স্ট্যাপল হোল ফ্যাট ইস্যু দেখা যাচ্ছে, যা সেই সময় প্যাকেজিংয়ের একটা কমন পদ্ধতি। নোটটিকে বান্ডেলে স্ট্যাপলারের পিন দ্বারা আটকানো হতো। তো এই ছিল বাংলাদেশের ঐতিহাসিক ৳১ আবুল খায়ের স্বাক্ষরিত নোটের বিশ্লেষণ। আপনার সংগ্রহে কি এই সিরিজের নোটটি আছে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এমন ঐতিহাসিক মুদ্রা সংক্রান্ত তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।